আজ থেকে প্রায় ২০ বছর আগে ১ মিনিটও না, মাত্র ১৯ সেকেন্ডের একটা ভিডিও যেটা আজ পুরো পৃথিবী বদলে দিয়েছে। এমন এক ভিডিও যার শিরোনাম স্রেফ মি অ্যাট দ্য জু। কেউ তখন বুঝতেই পারেনি এই ছোট্ট ভিডিওটাই একদিন হবে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জন্মদিনের ঘোষণা। আপনি কি জানেন এই প্রথম ভিডিওটা কে তুলেছিল আর কেন সেটা এত বড় ইতিহাস হয়ে গেল? সময়টা ২০০৫ সালের প্রথম দিক। ৩ বন্ধু জাওয়াদ করিম, চাঁদ হার্লি আর স্টিভ চ্যান পেপল নামের এক কোম্পানিতে কাজ করত। একদিন একটা পার্টির ভিডিও অনলাইনে শেয়ার করতে গিয়ে তারা সমস্যায় পড়ল। ভিডিওটি পাঠাবার মতো সহজ কোনো উপায় ছিল না। সেখান থেকে জন্ম নিল এক আইডিয়া, একটা ওয়েবসাইট যেখানে যে কেউ ভিডিও আপলোড করবে আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পারবে। ফেব্রুয়ারিতে ওয়েবসাইটটি তৈরি হলো আর ২৩শে এপ্রিল ২০০৫ জাওয়াদ করিম ফান্ডিং মেম্বারদের একজন সান দিয়েগো জুতে দাঁড়িয়ে প্রথম ভিডিওটা আপলোড করলো। নাম দিল মি অ্যাট দ্য জু। ভিডিওতে কি ছিল জানেন? জাওয়াদ করিম হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে স্রেফ বলল, "Here we are in front of the elephants. The cool things about these guys is that they have really long trunks." শুধু এই, কোনো সিনেমাটিক শট না, কোনো হাই প্রোডাকশন না, তবুও আজ সেটা ইউটিউবের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। আপনার কি মনে হয় তখন কি কেউ ভাবতে পেরেছিল ইউটিউব একদিন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে যাবে? কমেন্টস করে জানাতে পারেন অরণ্যপথকে। ২০০৫ সালে ভিডিও আপলোড করাই ছিল বিরাট ব্যাপার। ব্রডব্যান্ড অনেকের ঘরে পৌঁছায়নি, আর আজ প্রতিদিন ইউটিউবে ৫০০ ঘন্টার বেশি ভিডিও আপলোড হয় প্রতি মিনিটে। তখনকার ছোট ছোট আইডিয়াগুলো আজ পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটফর্মে, যেখানে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, মিউজিক, গেমিং, নিউজ সব কিছুর মিশ্রণ আছে। আপনি কি ভাবছেন যদি ইউটিউব না থাকতো আজ আমাদের জীবন কেমন হতো? জাওয়াদ করিম ছিল খুবই লো প্রোফাইল মানুষ। চাঁদ আর স্টিভের মতো সামনের দিকে ছিলেন না, কিন্তু প্রথম ভিডিওর মাধ্যমে তার অবদান চিরস্মরণীয় হয়ে গেছে। পরবর্তীতে ২০০৬ সালে গুগল প্রায় $1.65 বিলিয়ন দিয়ে ইউটিউব কিনে নেয়। এতে জাওয়াদ করিম হয়ে যান মাল্টি মিলিয়নিয়ার। কিন্তু মজার ব্যাপার হলো তিনি প্রায় সবসময় মিডিয়ার বাইরে থেকেছেন। তিনি মাঝে মাঝে ইউটিউবের বড় কোনো পরিবর্তনের সমালোচনা করতেন, যেমন ২০২১ সালে ডিসলাইক কাউন্ট সরানোর সময় তিনি প্রথম খোলাখুলি প্রতিবাদ করেন। আজকের ইউটিউব শুধু এন্টারটেইনমেন্ট না, এটা একটা ক্যারিয়ার প্ল্যাটফর্ম। মিলিয়ন অফ ক্রিয়েটরস, বিলিয়ন অফ ভিউয়ার্স। এটা এখন সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন গুগলের পরেই। একটা ১৯ সেকেন্ডের ভিডিও থেকে শুরু হওয়া যাত্রা আজ তৈরি করেছে কন্টেন্ট ক্রিয়েটর, ইকোনমি, ইনফ্লুয়েন্সার, কালচার আর নলেজ রিভলিউশন। তবে মজার ব্যাপার হচ্ছে আজও সেই প্রথম ভিডিওটা ইউটিউবের ভেতরেই আছে, আর প্রতিদিন হাজার হাজার মানুষ সেটি দেখতে যায় ইতিহাসের সাক্ষী হতে। ইউটিউব আমাদের দিয়েছে নতুন নলেজ, নিউ অপরচুনিটিস, এন্টারটেইনমেন্ট, কিন্তু এর কিছু ডাউন সাইডও আছে। মিস ইনফরমেশন, অ্যাডিকশন, কপিরাইট প্রবলেম। আপনি কি ভাবছেন ইউটিউব কি আমাদের লাইফ বেটার করছে নাকি আরো কমপ্লিকেটেড করছে? তবে একটা ব্যাপার ক্লিয়ার, এটা কমিউনিকেশন আর ক্রিয়েটিভিটির দুনিয়া পুরোপুরি বদলে দিয়েছে। একটি ১৯ সেকেন্ডের সাধারণ ভিডিও, যা থেকে শুরু হয়েছে বিলিয়ন মানুষের ডিজিটাল যাত্রা। কখনো কখনো ছোট একটা আইডিয়া বদলে দেয় পুরো পৃথিবী। আপনি কি কখনো এমন কিছু করতে চেয়েছেন
যা ছোট মনে হলেও একদিন ইতিহাস গড়তে পারে? কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন অরণ্য পথ। কারণ আজকের ছোট ক্লিকটা হয়তো আগামী দিনের বড় কোনো পরিবর্তনের শুরু। ধন্যবাদ সবাইকে।